দ্য ওপেন উইন্ডো বাই সাকি পরবর্তী অংশ পার্ট 2। এর আগের ক্লাসে আমরা ওপেন উইন্ডো থেকে 15টি গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ডিসকাস করেছি। এই ক্লাসে আমি তোমাদের আরও 15টি গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দ্য ওপেন উইন্ডো থেকে ডিসকাস করে দেব। তো বেশি সময় নষ্ট না করে কোয়েশ্চেন নাম্বার 16-এ চলে যাই। কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ওপেন উইন্ডো ইন দ্য স্টোরি। এই গল্পে সেই ওপেন উইন্ডোর কাজ কি ছিল, ফাংশন কি ছিল? লিটারাল অ্যান্ড সিম্বলিক ডিভাইস, আক্ষরিক এবং প্রতীকী হিসেবে, জাস্ট আ ব্যাকগ্রাউন্ড সেটিং, শুধুমাত্র পেছনের একটি বিষয়বস্তু হিসেবে, আ মেটাফোর ফর ইলনেস, অসুস্থতার তুলনা হিসেবে, ইট হ্যাজ নো পারপাস, এর কোনো উদ্দেশ্যই ছিল না। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। লিটারাল অ্যান্ড সিম্বলিক ডিভাইস, আক্ষরিক এবং প্রতীক ডিভাইস হিসেবে এটা ইউজ হয়েছিল ওপেন উইন্ডোটা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ ভেরাস নেম সিম্বলিক্যালি মিন। ভেরার নাম সিম্বলিক্যালি প্রতীকী হিসেবে কি সাজেস্ট করে? কাইন্ডনেস, দয়ালুতা, ইনোসেন্স, নিষ্পাপ, ট্রুথ, সত্যতা, ডিসেপশন, প্রতারণা। ভেরার নাম এখানে সাজেস্ট করে ট্রুথ হিসেবে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য স্টোরি সাজেস্ট অ্যাবাউট অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি। এই গল্পটা যেটা দেখা যায় এবং যেটা বাস্তব, এই দুটো সম্পর্কে কি সাজেস্ট করে? অপশনস, অ্যাপিয়ারেন্স আর অলওয়েজ ডিসেপটিভ, যেটা দেখা যায় সেটা সবসময় প্রতারণা। রিয়েলিটি ইজ সিম্পল, বাস্তবটাই সহজ সরল। ট্রুথ ইজ অবজেক্টিভ, সত্যটাই একমাত্র উদ্দেশ্য। পিপল অলওয়েজ টেল দ্য ট্রুথ, মানুষ সবসময় সত্যি বলে। এখানে অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ এই গল্পটা আমাদেরকে দেখিয়েছে যে চোখের সামনে যেটা দেখা যায় সেটা সবসময় প্রতারণা। কারণ এই গল্পে চোখের সামনে মিস্টার ফাম্পটন নাটেল যা যা দেখেছেন সবগুলোই তাকে প্রতারণা করা হয়েছে তার প্রতি, কারণ তিনি যা যা দেখেছেন প্রকৃত সত্য সেটা ছিল না, বাস্তব অন্য কিছুই ছিল। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যাপিয়ারেন্স আর অলওয়েজ ডিসেপটিভ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ফ্রেজ বেস্ট ডিসক্রাইব দ্য এন্ডিং অফ দ্য স্টোরি। কোন ফ্রেজটা নিচের এই চারটের মধ্যে সব থেকে ভালোভাবে গল্পের শেষটাকে ডিসক্রাইব করে? ট্র্যাজিক, বিয়োগান্তক, মেলানকলিক, বিষণ্ণ, হিলারিয়াস টুইস্ট, হাস্যকর টুইস্ট, নাকি ওপেন এন্ডেড, খোলা শেষ। দেখো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, হিলারিয়াস টুইস্ট। কারণ গল্পের শেষে আমরা দেখেছিলাম শেষটা যেরকম ছিল সেটা খুবই হাস্যকর ছিল এবং টুইস্টও ছিল। অতএব অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ ফাম্পটন নাটেল ফেইল টু ডু দ্যাট লিডস টু হিজ এম্বারেসমেন্ট। ফাম্পটন নাটেল কি করতে ব্যর্থ হয়েছিল যার ফলে তাকে বিব্রত হতে হয়েছিল? ইন্ট্রোডিউস হিমসেলফ, নিজেকে ইন্ট্রোডিউস করাতে। কনফার্ম দ্য স্টোরি, স্টোরিটাকে নিশ্চিত করাতে, সেটা সে যাচাই করে নিশ্চিত হয়নি যে সেটা সত্যি কিনা। নাকি ওয়েট ফর ডিনার, ডিনারের জন্য অপেক্ষা। নাকি রাইট আ লেটার, একটা চিঠি লেখা। তাহলে ফাম্পটন নাটেল কোনটা করতে ব্যর্থ হয়েছিল যার ফলে তাকে বিব্রত হতে হয়েছিল? অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কনফার্ম দ্য স্টোরি। সে স্টোরিটাকে, যে গল্পটা সে শুনেছিল সেটাকে সে নিশ্চিত করেনি, সত্যিটা সে যাচাই করে দেখেনি, ফলে তাকে বিব্রত হতে হয়েছিল শেষে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য টাইটেল দ্য ওপেন উইন্ডো মেটাফরিক্যালি রিপ্রেজেন্ট। মেটাফরিক্যালি এই ওপেন উইন্ডো, এই যে টাইটেলটা, কি রিপ্রেজেন্ট করছে? ফ্রিডম, স্বাধীনতা, ইলিউশন, ভ্রম, ডেথ, মৃত্যু, রিয়েলিটি, বাস্তবতা। ইলিউশন, ভ্রম সাজেস্ট করছে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ইজ ভেরার স্টোরি সো বিলিভেবল টু ফাম্পটন। ফাম্পটনের কাছে ভেরার এই গল্পটা কেন এতটা বিশ্বাসযোগ্য মনে হয়েছিল? হি ইজ টু ট্রাস্টিং, সে সহজেই সবাইকে খুবই বিশ্বাস করে নেয়। হি ইজ ইমোশনালি ভালনারেবল, তিনি আবেগগতভাবে খুবই দুর্বল ছিলেন। ইট ওয়াজ ওয়েল রিহার্সড, এই গল্পটা বলার ধরনটা আগে থেকে খুবই ভালোভাবে রিহার্সাল করা হয়েছিল। অল অফ দ্য অ্যাবভ, এগুলো সবগুলোই। হ্যাঁ, অল অফ দ্য অ্যাবভ, কারণ তিনি তো এমনিতেই আবেগগতভাবে দুর্বল ছিলেন, কারণ তার নার্ভের সমস্যা ছিল এবং তিনি সহজেই সবাইকে বিশ্বাস করে নেন। এবং পয়েন্ট নাম্বার 3টা যেটা দেখতে পাচ্ছি, ভেরা তো এই ধরনেরই, সে হুট করে যে কোনো স্টোরি বেশ করে একটা উদ্ভট গল্প বানিয়ে লোককে ভয় দেখাতে বা যে কোনো লোকের বিশ্বাসযোগ্য করে তুলতেও সেটাকে পারে। সে এগুলোতে খুবই সিদ্ধহস্ত, খুবই পটু, তাই ওয়েল রিহার্স বলাই চলে। সো অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ উইল বি দ্য রাইট অ্যান্সার। সবগুলো কারণই ছিল যার ফলে ভেরার স্টোরিটা ফাম্পটন নাটেলের কাছে খুবই বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কোয়ালিটি বেস্ট ডিসক্রাইবস ফাম্পটনস ক্যারেক্টার। কোন গুণটা ফাম্পটনের চরিত্রটা সব থেকে ভালোভাবে বোঝাচ্ছে? অ্যাডভেঞ্চারাস, সিনিক্যাল, গালিবল, চিয়ারফুল। অ্যাডভেঞ্চারাস মানে ঝুঁকিপূর্ণ কাজ, সিনিক্যাল হচ্ছে নিষ্ঠুর, গালিবল হচ্ছে অতি সরল, ভোলা ভালা, যে অতি সরল, আর চিয়ারফুল হচ্ছে আনন্দ উচ্ছল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ মিস্টার ফাম্পটন নাটেল ছিলেন খুবই ভোলা ভালা, তার এই গুণটাই তার চরিত্রটাকে সব থেকে বেশি ডিসক্রাইব করে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট মাইট ভেরাস অ্যাকশন ইন্ডিকেট অ্যাবাউট হার পার্সোনালিটি। হোয়াট মাইট ভেরাস অ্যাকশন ইন্ডিকেট, ভেরার কোন কাজটা তার ব্যক্তিত্ব সম্পর্কে ইন্ডিকেট করে বা ইঙ্গিত করে?
সি ইজ ইনোসেন্ট অ্যান্ড হেল্পফুল, সে নিষ্পাপ এবং সাহায্যপ্রবণ। শি এনজয়স ম্যানিপুলেটিং আদার্স, সে অন্যদেরকে ম্যানিপুলেট করতে খুব এনজয় করে, মানে অন্যদের উপরে কারসাজি করতে খুব এনজয় করে ফর অ্যামিউজমেন্ট, বিনোদনের জন্য। শি ইজ শাই, সে লাজুক। শি ইজ প্রোটেক্টিভ ফর আর আন্ট, সে তার কাকিমার জন্য খুবই প্রোটেক্টিভ। কোন অ্যাকশনটা ইন্ডিকেট করে তার ব্যক্তিত্বটাকে? অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। সি এনজয়, সে এনজয় করে। ম্যানিপুলেটিং আদার্স ফর অ্যামিউজমেন্ট, বিনোদনের জন্য অন্যদেরকে ম্যানিপুলেট করা, এটা তার চরিত্রের একটা বিশেষ গুণ যেটা তার ব্যক্তিত্বে রয়েছে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য স্টোরি রিফ্লেক্ট এডওয়ার্ডিয়ান সোসাইটাল ভ্যালুজ? এডওয়ার্ডিয়ান সোসাইটাল ভ্যালুজ, দেখো এই গল্পের লেখক হচ্ছে সাকি, যিনি হচ্ছেন হেক্টর মুন্ডো। এই হেক্টর মুন্ডো ইংলিশ লিটারেচারে যে টাইম পিরিয়ডে বিলং করেন সেটা হচ্ছে এডওয়ার্ডিয়ান টাইম পিরিয়ড। তো এই সময়কার কি সামাজিক মূল্যবোধটা এই গল্পটা সাজেস্ট করে? ইট ক্রিটিক্স আপার ক্লাস এটিকেট, এটা সমাজের উচ্চবর্ণের মানুষদের শিষ্টাচারকে সমালোচনা করে। ইট প্রমোটস ওয়ার, এটা যুদ্ধের প্রচার করে। ইট সাপোর্টস কলোনিয়ালিজম, এটা সমর্থন করে ঔপনিবেশিকবাদ। ইট সেলিব্রেটস ফ্যামিলি লাইফ, নাকি এটা পারিবারিক জীবন উদযাপন করে? তাহলে এডওয়ার্ডিয়ান সোসাইটাল কোন ভ্যালুসটা এই স্টোরিটা রিফ্লেক্ট করে? ইট ক্রিটিক্স আপার ক্লাস এটিকেট, সমাজের উচ্চবর্ণের মানুষদের যে শিষ্টাচারকে এটা সমালোচনা করে এই গল্পটা। কারণ এখানে দেখতে পাচ্ছি যে ফাম্পটন নাটেল একটা রোগে ভুগছেন এবং তিনি তার থেকে কিওর পাওয়ার জন্য পাবলিকলি হেল্প চাইছেন, কিন্তু যে ফ্যামিলির কাছে তিনি সেই কিওর পেতে গিয়েছিলেন সেই ফ্যামিলির যে রিয়াকশন দেখেছিলাম সেটা মোটেও ছিল না যে তাকে সাহায্য করতে চায়, বরং তাকে উল্টে ভয় পাইয়ে দেওয়া হয়েছিল। তো এখানে আমরা দেখতে পেলাম সেই উচ্চবর্ণের মানুষদের যে শিষ্টাচার, সেই শিষ্টাচারটা ঠিক কিরকম, তাই এই গল্পটার দ্বারা তাদের সেই শিষ্টাচারের সমালোচনা করা হয়েছে। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট টাইপ অফ হিউমার ইজ ইউজড ইন দ্য ওপেন উইন্ডো? দ্য ওপেন উইন্ডোতে কি ধরনের হাস্যরস ইউজ করা হয়েছে? স্ল্যাপস্টিক। স্ল্যাপস্টিক মানে হচ্ছে অতিরঞ্জিত করা, শারীরিক কার্যকলাপের দ্বারা হাস্যরসকে অতিরঞ্জিত করা। ডার্ক কমেডি। ডার্ক কমেডি, ডার্ক কমেডি মানে হচ্ছে গুরুতর বিষয় নিয়ে হাস্যরস উদ্রেক করা, যেমন যুদ্ধ, দারিদ্রতা, দুর্ভিক্ষ, এই সমস্ত বিষয়বস্তু থেকে হাস্যরস উদ্রেক করা হচ্ছে ডার্ক কমেডি। আয়রনি অ্যান্ড উইট, বিদ্রুপাত্মক এবং বুদ্ধি। স্যাটিরিক্যাল পলিটিক্যাল হিউমার, ব্যঙ্গাত্মক রাজনৈতিক হাস্যরস। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। কারণ আমরা এখানে দেখেছি ভেরার যথেষ্ট বুদ্ধি আছে, যেই বুদ্ধি বলে সে এত সুন্দর একটা গল্প বানিয়ে বলতে পেরেছে, এবং এটা বিদ্রুপাত্মক তো অবশ্যই। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ ভেরাস ট্যালেন্ট অ্যাজ রিভিলড ইন দ্য স্টোরি? এই গল্পে ভেরার কোন ধরনের ট্যালেন্ট প্রকাশিত হয়েছে? ড্রয়িং, স্টোরি টেলিং, সিঙ্গিং, অ্যাক্টিং। অবভিয়াসলি অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। স্টোরি টেলিং, গল্প বলার এত সুন্দর ট্যালেন্ট তার মধ্যে রয়েছে, সেটাই আমরা এই গল্পে দেখতে পেয়েছি। নেক্সট, হোয়াট কুড বি অ্যান অল্টারনেট টাইটেল ফর দ্য স্টোরি? এই গল্পের জন্য অন্য একটা টাইটেল যদি হতো সেটা কোনটা হতো? দ্য গার্ল অ্যান্ড দ্য গেস্ট, সেই মেয়েটি এবং অতিথি। আ উইন্ডো টু দ্য পাস্ট, অতীতের দিকে একটি জানালা। দ্য নার্ভাস ভিজিটর, সেই উদ্বিগ্ন ভিজিটর। দ্য আর্ট অফ ডিসেপশন, প্রতারণার একটি কৌশল। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। দ্য আর্ট অফ ডিসেপশন, প্রতারণার একটি কৌশল। কারণ ভেরা যেভাবে প্রতারিত করেছিল ফাম্পটন নাটেলকে, সেটা থেকে এটা বলাই যায় যে গল্পের যদি অন্য একটা টাইটেল দেওয়া যেত সেটা হতো দ্য আর্ট অফ ডিসেপশন। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য রিডার্স রিয়াকশন লাইকলি টু বি এট দ্য এন্ড? গল্পের শেষে পাঠকদের কি রিয়াকশন হয়? কনফিউশন, হতভম্ব, ফিয়ার, ভয়, লাফটার অ্যান্ড সারপ্রাইজ, হাস্যকর এবং অবাক হয়ে যাওয়া, স্যাডনেস, দুঃখভাবাপন্ন। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। রিডাররা এই গল্পে খুবই হাস্যরস পেয়েছিল এবং শেষে অবাকও হয়ে গিয়েছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হোয়াট লেসন ক্যান বি ড্রন ফ্রম দ্য স্টোরি? এই গল্পটা থেকে কি শিক্ষা পাওয়া যেতে পারে? অলওয়েজ কিপ উইন্ডোজ ক্লোজড, সবসময় জানালা বন্ধ রাখা। ডু নট ট্রাস্ট ইয়াং গার্লস, যুবতী মেয়েদেরকে বিশ্বাস না করা। ভেরিফাই ইনফরমেশন বিফোর রিয়াক্টিং, কোনো কিছুতে রিয়াক্ট করার আগে সেই ইনফরমেশনটা ভেরিফাই করে নেওয়া। অ্যাভয়েড স্ট্রেঞ্জার, অপরিচিতদেরকে অ্যাভয়েড করা। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। কোনো কিছুতে রিয়াক্ট করার আগে অবশ্যই সেই ইনফরমেশনের সত্যতাটা যাচাই করা উচিত, কারণ ইনফরমেশনের সত্যতাটা ফাম্পটন নাটেল যাচাই করেনি বলেই তাকে শেষে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। তাই আমরা এই গল্পটা থেকে যে শিক্ষাটা নিতে পারি সেটা হলো ভেরিফাই ইনফরমেশন, ইনফরমেশনকে ভেরিফাই করে নেওয়া বিফোর রিয়াক্টিং, তার উপরে রিয়াক্ট করার আগে। তাহলে কোনো কিছুতে রিয়াক্ট করার আগে অবশ্যই সেটাকে ভেরিফাই করে নেওয়া। তো এখানেই আমাদের দ্য ওপেন উইন্ডো থেকে যে 30টা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আলোচনা ছিল সেটা কমপ্লিট হলো। আশা করি এই ক্লাসটা সবার জন্যই খুবই হেল্পফুল হবে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।